সালে প্রথম 2 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ 2001 সালে, সেটা আওয়ামী লীগের আমলের রেকর্ড। 2001 সালেটা 2000 সালের রিপোর্টটা 2001 সালে, তাহলে বিএনপির আমলে কিভাবে শুরু হলো 5 বার? 2001 সালের রিপোর্টটা 2002 সালে আসছে। জি 2002 সালে 2001 সালের অর্ধেক। এই কথা কিভাবে বলে উনি? উনি তো না জেলে বলেছে অথবা জেনে মিথ্যা বলেছে। এই কথাটা কি আমি অসত্য বলেছি? উনি গায়ের জোরে কথা বলে, এখানে আমি একটা শব্দ উচ্চারণ করে নেই। দেখেন উনি যখন কথা বলছে, বিএনপির নামে নানান ধরনের মিথ্যা অপবাদ দিয়েছে, নানান ধরনের। দেখেন কি বলে যে না, বিএনপির নামটা কেন সামনে আসছে বা বিএনপিকে নিয়ে কেন এই ধরনের শোনেন কেন আসছে। অভিযোগগুলো সামনে এই যে আসছে। উনি এনসিপির বিরুদ্ধে বললো, তারা গেছে ওনাদের গাত্রদাহ, ওনাদের মিত্র আওয়ামী লীগ, জামাত, তারা 2 জন গেল, ওনাদের একজনও নিল না। তো ওনারা কবে পার্লামেন্টে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে? ওনাদের যে ডেকেছে এটি তো অন্যায় হয়েছে। ওনাদের মতো দল তো বাংলাদেশে বহুত আছে, ইসলামী দল। কি কারণে ওনাদের ডেকেছে? এটি তো পক্ষপাতিত্ব করছে এই কমিশন এবং সরকার। আমি মনে করি বিগত দিনে ওনারা আওয়ামী লীগের পারপাস, ওনাদের নিষিদ্ধ হওয়া উচিত। যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, অবশ্যই ইসলামী আন্দোলন নিষিদ্ধ হইতে হবে বাংলাদেশে। কি কারণে হইতে হবে আমি বলি। দেখেন ওনার পীর সাহেব শেখ হাসিনা নাকি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে এইরকম তুষামদি করেছে, তার কপালে দাগ উঠে ফেলছে। এর চাইতে বড় চামচামি আর দালালি বাংলাদেশের ইতিহাসে কেউ করেছে? কোনরা এনসিপি তারা রক্ত দিয়েছে। ওনারা কি রক্ত দিয়েছে আন্দোলনে? কয়জন রক্ত দিয়েছে? কয়জন জেল খেটেছে? কয়জন আন্দোলন করেছে? জামাত ইসলামী আন্দোলন করেছে, তারা রক্ত দিয়েছে, যুদ্ধ করেছে। আর ওনরা আওয়ামী লীগের পাকনার তলে মজা লইছে। কি শেখ সাহেবরা আনছে যে কি 500 থেকে মাছের ভিতরে তৈরি বাংলাদেশে। এই কথা সহ্য করার মতো না। 14 গোষ্ঠী আছে, এই কথা সহ্য করার মতো না। এই কথা সহ্য করার মতো না। এই কথা বলে ইউটিউব দেখছে তাই বলবে এটা হয়। 14 গোষ্ঠীর নাম প্রশংসা আওয়ামী লীগের পাতা আছে, আওয়ামী লীগ এখন উনি আন্দোলনে নামতেছে। উদ্দেশ্য একটা, আজকে কোরআন শরীফ মাথায় টাকা না। উদ্দেশ্য একটা, আমি দেই এখন দেখাই আপনাকে, এখন দেখাই 1 সেকেন্ড লাগবে না, বের করে দেই। কি দেখাইবেন আপনি? ইউটিউবে দেখাই কি দেই। দেখাইবেন আপনি? আপনার আমির সাহেব কি ধরনের গুণ কীর্তন করছেন? আমি সাহেব করে নাই, কি রকমের আমি সুবিধা? সাহেব করে নাই, আমি সাহেব করলেন। আমি নাইবা তো জানেন না, আমি এত এমপি লইয়া টাকা চুরি করিয়া টাকা পাচার করতে দুর্নীতিতে এতবারই হইলেন আপনারা। আপনারা নিরীহ মানুষকে পার্লামেন্টে যাইয়া টাকা চুরি করবেন, দুর্নীতি করবেন, 2 হাত দিয়ে টাকা হেই টাকা চুরি করবেন, টাকা চুরি করবেন, এর চাইতে দুর্নীতি আর টাকা চুরি করিয়া পেট ভরা করবেন। আপনি টকশো শেষ করেন ভাই, চাই বহুত হইছে এই সব কথা কইতে ভালো লাগে না, বলতে চাই নাই। দর্শকে এখন ইলেকশনটা বানচাল করা একমাত্র টার্গেট। ভারতের ভাষায় আওয়ামী লীগ ইলেকশন চায় না। 50 খাতা শোনেন, খাইছে ভালো মাথা কথা থেকে। বলি, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এখন চ্যালেঞ্জের মুখে। এবং ওনরা বুঝে বা না বুঝে বা আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী, আওয়ামী লীগের নির্বাচন চায় না, ইন্ডিয়াও নির্বাচন চায় না। আমরা কোনো মতে একটা নির্বাচন পার করে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যেতে পারছি না, এবং সেই পথ ওনরা রুদ্ধ করছে। তার মানে আওয়ামী লীগের, শোনেন, আপনি পিআর নিয়ে কেউ বিরোধিতা করেন, আমরা বিরোধিতা করেছি। পিআরও হতে পারে, বাস্তবায়নের প্রক্রিয়া কেন হবে না? বাস্তবায়নের প্রক্রিয়া, সময়, বাস্তবতা। ওনরা বিএনপির পিছনে লাগে, জামাত কেন নিল না? প্রধান উপদেষ্টা গেল, আপনার জোট সঙ্গী, আন্দোলনের সঙ্গী, তাকে কিছু বলবেন না। এনসিপি কেন গেল, তারা রেজিস্ট্রেশন না। বিএনপি কেন গেল 2 জন? কোনদিন রাজনীতি করেছেন বাংলাদেশে? রাজনীতি করেছেন, এখন উচ্ছিষ্ট বক্তব্যে আসছেন, আউলে লাগাইছেন। এই রাজনীতি বাদ দিয়ে দেশকে ধ্বংস করেছেন, বাংলাদেশের পক্ষে থাকেন। দেশকে ধ্বংস করেছেন পার্লামেন্ট বলে সবকিছু আপনাদের রাজনীতি। আর বেটা পার্লামেন্ট বাতিল করে দেন, এইটার জন্য তো জনগণের আন্দোলন জারি করে দেন, এই কলঙ্কিত পার্লামেন্ট আমরা চাই না। অসুবিধা তো না, কলঙ্কিত পার্লামেন্ট চাই না।